জীবনের গুনাহ খাতা মার্জনা করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে একজন ৫,০০০ টাকা দিলেন, আর একটা গয়না দিয়েছেন, আরেকজন গয়না দিয়েছেন আতাউরের মাতা, মায়ের জন্য, মা মারা গেছে, আতাউর তার মায়ের জন্য একটা গয়না দিয়েছেন। আল্লাহ তুমি তার মাতাকেও ক্ষমা করো, আমাকে দেন, আমাকে দেন। আতাউর তার মায়ের জন্য দিয়েছেন একটা গয়না। রব্বুল আলামিন আতাউরের মাকে তুমি ক্ষমা করো, মায়ের কবর শাস্তিকে মার্জনা করো, বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম আপনার? শফিকুল ইসলাম। এখানে 5 আছে, আর 20,000 টাকা পরে দিবেন, ওটা আলাদা। যাক, এটা এখন 5,000 চেয়েছি, 5 দিয়েছেন। আমি একজন চাইলাম, 2 জন দিলেন, থামে না। তাহলে আপনাদের ভিতরে আমি 2 জন পেয়ে গেলাম একজনের জায়গাতে। তাইলে মা বাপ তো নাই না? একটু আমিন বলেন ভাই, চলে যাবেন, আমি দোয়া বলছি তো, একটু দোয়া দিয়ে যান। মা বোন আপনারাও বসেন। আল্লাহ ভাইজান তার মা বাপের জন্য 5,000 টাকা এখন দিলেন। আল্লাহ তুমি তার আব্বা মায়ের জীবনের ভুল ভ্রান্তি মাফ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা মাইয়িতিনা, আমিন আমিন। 3 নম্বর একটা 5,000 টাকা দেন। হাদিসে বলছেন ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয় আল্লাহ বেজুর, ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজুরকে পছন্দ করেন। তাহলে যাক, আল্লাহ তো বেজুরি, আল্লাহ তো জোড়া নয়, আল্লাহ বেজুরি আছে। তো বেজুরের জন্য একটা লোক দিতে পারবেন না? বেজুর হয়ে যাক, আল্লাহ বেজুর, আমি দানটাও বেজুর হবে। আর একটা লোক 5,000 টাকা দেন। একজন চেয়েছিলাম, 2 জন হয়েছে, তাহলে আর একটা লোক দেন, তাহলে 3 জন হবে 5,000 টাকা। বিশ্বাস করেন আল্লাহ আপনার খেতি বাড়িতে বরকত দেবেন। আল্লাহ বরকতের মালিক। সবাই বলুন বরকতের মালিক কে? এই সভাপতি সাহেব তিনি বলছেন মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই হয়তো মারা গেছেন। আমি দোয়া করি রব্বুল আলামিন তাহাজ্জুদের টাইম তোমার কাছে দোয়া করি, মাবুদ শ্বশুর শাশুড়ির জীবনের গুনাহ, বাবা মায়ের জীবনের গুনাহ মাফ করে আল্লাহ কবরটাকে জান্নাত বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদের কবরটাকে প্রশস্ত করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। রব্বুল আলামিন জানি না তারা কি হালাতে কি অবস্থায় আছে, তুমি এই দানের বদৌলতে তুমি তাদের কবরের শাস্তি তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আমিন আমিন। 3 জন হয়েই গেল। কিন্তু ডাক্তার সুবহান সাহেব কে গো? এখানে আছেন? সুবহান ভাই নাই? আব্দুল সুবহান, ওনার ছেলে আছেন, সুবহান সাহেবের ছেলে আছে, ডক্টর সাহেবের ছেলে। কই কোনটা গো? বড় ছেলেটা কোনটা? ও, যিনি খেতে দিচ্ছিলেন। ডাক্তার সাহেব নাই, তার ছেলে আছে। তো ছেলেটা যদি একটু আসতেন। আচ্ছা আমি কথা বলতে দেন তো। 3 জন হলো, কিন্তু আমাদের ইসলামে নবীর পরে খলিফা ছিল 4 জন। খলিফা কয়জন? 4 জন। আবু বকর, ওমর, ওসমান, আলী। তো 3টা তো হয়েই গেছে, আর একটা দিলে 4 খলিফা পূর্ণ হবে। 5,000 টাকা দেনেওয়ালা এখন নাই, পরে বলে আমি পরে দিব, মসজিদের কাজ হবে তখন দেব। 5,000 টাকা আর একটা লোক দেন। 4 জন 4টা খলিফা, একটা লোক বলুন এখন নাই, পরে দিবেন। নিজের মায়ের জন্য, নিজের আব্বার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, দাদু নানির জন্য যারা দিবেন। মা জননী আপনাদের ভিতরেও যদি কেউ থাকেন, অনেক মানুষ দেবেন দেবেন ভাবনা চিন্তা করে, আমি একটু দোয়া করে দিয়ে যাই, এটাই ভালো। শেষের বেলায় আপনাদের কাছে একটু হাত বাড়িয়েছি, যদি পারেন তো আর একটা লোকের কাছ থেকে নেব। ভাইজান পারবেন না গো? 1:30 বাজে, ঠান্ডা, খুব ঠান্ডা, শীতের রাত, একটু দোয়া হয়ে যেত। যদি আর একটা লোক দিতেন তো 5,000 হুজুর আমি দিলাম, আল্লাহ আপনার কামায়ে রুজিতে বরকত দেবেন। নাই তাহলে আর কেউ নাই গো? যদি বলেন না হুজুর, কি নাম ভাই? ও আপনি কি? ও উনারই বড় ছেলেটা নাকি? মেজো ছেলে, ঠিক। আলহামদুলিল্লাহ। সোমান সাহেবের নামটা বলছিলেন, আমি তো চিনি না। তো তিনি কি নাই নাকি? বাড়িতে আছে। তো উনি থাকলে হয়তো আরো হতো। যাই হোক, তো মেজো ছেলে দিয়েছেন। আল্লাহ এই ছেলের নিক উদ্দেশ্য আল্লাহ তার নানা নানি দাদু দাদি যারা কবরে আছে রব্বুল আলামিন তুই দানের বদৌলতে তুমি তাদেরকে মাফ করো। বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু
ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। গভীর রাত্রিতে আল্লাহ তোমার বান্দা 5000 টাকা দিয়েছে রব্বুল আলামিন, কামায়ে রুজিতে তুমি বরকত দান করো আল্লাহ তাআলা, মনের উদ্দেশ্য পূরণ করো, সাগীরা কাবীরা গুনাহ মাফ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন আমিন আমিন। কি নাম ভাই? শামীম একজন দিয়ে পাঠিয়েছে, তা আপনি দিবেন না কিছু? শামীম ভাই 100 টাকা। তো যাই হোক, আব্দুল মাতিন ভাইয়ের মেজো ছেলে কোনটা? আব্দুল মাতিন সাহেবের ছেলে এখানে নাই? ওই হাত তুলেন, দিকে একটু হাত তুলেন, ওখান থেকে হাত তুলেন। কোনটা আব্দুল মাতিন সাহেবের মেজো ছেলে কোনটা গো? ওই হাতটা তুললে কি ভাই? আল্লাহু আকবার। ছাড়েন ছাড়েন ছাড়েন। দান অন্তর খুলে নিজেকে খুশি হয়ে দিতে হবে, জোর করে নয়। আল্লাহকে দিবেন, খুশি হয়ে দেন, তবে তো আল্লাহ বদলা দিবে। জোর করে জরিমানা নাকি? জরিমানা নয়। যাই হোক, 550 টাকা আপনি দিলেন বেনামিতে, জাযাকুমুল্লাহ। যাই হোক, তাহলে এখানে যেটি লোক আছেন 5000 টাকা দিলেন। 4 জন চেয়েছিলাম, 4 জন হলো। এটা হয়ে গেছে নাকি? কমপ্লিট হয়ে গেল। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। তাহলে নামটা কেটে দিতে হবে, নামটা কেটে দিন। নাম লেখাই নাই, আচ্ছা। তো যাই হোক, তাহলে 4 জন হলো, কিন্তু বলছে মানে আল্লাহ আমাদের উপরে নামাজ 5 ওয়াক্ত ফরজ করেছে হাজি ভাই, আর টাকাও 5000 হয়েছে 4 জন, মানে 5-এ 5টা মিলছে না। আর একটা লোক যদি হতো তো একদম মিলে একদম খাপে খাপ নাই গো। 5টা মিনিটের মধ্যে কেউ আর একটা লোক দিবেন 5000 টাকা? নামাজটা 5 ওয়াক্ত, টাকা চেয়েছি 5000, পেলাম 4 জন, আর একটা লোক যদি দিতেন। আল্লাহু আকবার। একবার তাকবীর দেন দিকে, নারে তাকবীর। আরে একটা লোক দেন, একটা 5000 টাকা। আল্লাহ আপনাদের মনের উদ্দেশ্য পূরণ করবেন। যাই হোক, যারাই দিলেন, যদি বলেন হুজুর পারবো না, গরিব মানুষ, তাহলে কমসে কম 5 জন দেন 1000 করে, তাহলে 5000 হবে। আর যদি একাই পারেন, তাহলে এর চেয়ে খুশি হওয়ার কিছু নেই। 5 ওয়াক্ত নামাজ, ইসলামের বুনিয়াদ 5, কালেমা 5, নামাজ 5, টাকাও 5, হবেও 5 জন। আর একটা লোক যদি হাত তোলেন, নাই না, আর কেউ নাই না? হ্যাঁ, আরে একটা আর নেই। যাই হোক, আর কেউ নাই? যদি হন তো হাত তুলেন, আর না যদি পারেন 1000 টাকা করে 5টা লোক দিয়ে পূরণ করে দেন। জান যে 5 ওয়াক্তটা পূরণ হলো। 1000 টাকা দেনেওয়ালা এই মাঠে কেউ নাই? আল্লাহর বান্দা, 1000 টাকা দেনেওয়ালা কেউ নাই? আল্লাহু আকবার। জাগো জাগো হরিশ্চন্দ্রপুরের মুসলমান, জাগো জাগো বাসুদেবপুরের মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে ঈমান। জাগো জাগো বাসুদেবপুরের মুসলমান, জাগো জাগো বাসুদেবপুরের মুসলমান। ও নবী, আমরা হলাম তোমার সেনা, ভয় করি না বুলেট বোমা, মরণ হলেও মরব মরা, ছাড়ব না ঈমান। জাগো জাগো বাসুদেবপুরের মুসলমান। 1000 টাকা নাই, কমসে কম একজন শুরু করেন। 1000 টাকা দিলাম হুজুর, 5 ওয়াক্তটা পূরণ করতে চেয়েছি 5 জনকে দিই। 4 জন একাই দিয়েছেন 1 করে করে, আর একটা লোক যদি 5 দিতেন তাহলে আমি 1000 চাইতামই না, কিন্তু একাই পারেননি, 5 জন মিলে দেন। আল্লাহু আকবার। 1000 টাকা। কি নাম ভাই? আব্দুল গফফার, মাশাআল্লাহ। আব্দুল জব্বার 1000 টাকা দিলেন। আর 4টা লোক দেন, তাহলে 5000 হবে। আর 4টা লোক দেন। অনেক মানুষ ভাবছেন দিব কি দিব না, দেব কি দিব না। হাই রে হাই, হাই রে, এই জীবনে আশা মিটবে না, আশা করে ঘর বাঁধিলাম। কি নাম ভাই? শহীদুল ইসলাম। 1000 টাকা। কি কাজ করেন জি ভাই? তো দেখে তো মনে হয়েছে যে মানুষটা দেখে মানাইছে যে ভাই, এই ডাক্তার ভাই 5000 টাকা পারবেন মনে হয়, আগে দিয়ে দিয়েছেন।
তা দিয়ে দিয়েছে, তার জুলুম করবে না ভাই। ও আপনারই ছেলে, তো 1000 টাকা তিনি দিলেন, তো 2 জন হলো, আর 3টা লোক দেন, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আর 3টা লোক 1000 টাকা দেন। জি ভাই, নাই জি। আর যদি কেউ পারেন তো জলদি আসেন, নাহলে বলে দিন ছেড়ে দিচ্ছি। আর যদি পারেন 3টা লোক দিলে কিন্তু পূর্ণ হয়ে যেত। রাত মানে এত ঠান্ডা আজকে, মনে হচ্ছে শীত নয়, মনে হচ্ছে বরফ। তা যাই হোক, জি ভাই আর যদি পারেন দেন। জি। আশা করে ঘর বাঁধিলাম সাদের বালুর চরে, সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশা ঝরে। আসলেতে সবই মিছে, আসলেতে সবই ফাঁকি, কবর যে তোর ঠিকানা, হায় রে এই দুনিয়ায় আশা মিটবে না। 3 জন হলো ভাইজান, আর 2টা মানুষ একটা করে 1000 টাকা। কি হয়েছে গো, কি কইছে বলেন? আমি বলবো, বলতেই তো আছি যে ভাই, আপনারা যে বলছেন গো, ভাবছি যে মুখটা মাইকটা আপনাকেই দেই না। গাজাল বলছি না তো, এটা কি বলছি যে ভাবছি, বললেন আর 2টা লোক দেন, ইনশাআল্লাহ এটা গাজাল শুনিয়ে দিই। যে ভাই আর কেউ নাই, এটা আসেন গাজাল বলতে বলতে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। 4 জন হয়ে গেছে এখানে। এই কয়েকদিন হলো, মোটামুটি হলো দিন, সিরাজুল ইসলামের বাবা মারা গেছে, ইয়াসিন আলী, ওর নামে 2000 টাকা দিলে, বাকি আছে দিয়ে দিল। আচ্ছা, সিরাজুল ইসলাম বাবা, ওর বাবা ইন্তেকাল করেছেন, ইয়াসিন আলী, তার জন্য 2000 টাকা লেখালেন। অল্প কিছুদিন আগে মারা গেছেন। আমরা দোয়া করি, আল্লাহ তুমি তাকে কবরে ভালো রাখিও, আল্লাহ কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দেবো, আল্লাহুম্মা আমিন। যাই হোক, তাহলে আর একটা লোক পাওয়া গেল না, 4টা কিন্তু হয়ে গেছে। আর একটা লোক যদি দেন, একটা, এটা মনটা বড় করে দেখি 5 ওয়াক্ত পূরণ হবে, দেখি কি করতে পারে। এদিকে আসেন, এদিকে আসেন, আমার দিকে আসেন, যিনি দিবেন আমার দিকে। কি নাম, কি নাম? জিয়াউল হক, 5 নাম্বার 1000 টাকা। আল্লাহ আকবার, আল্লাহ তুমি কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। ধরেন। আর কে আছে নাকি ভাই? আর দিবে না কেউ না? আচ্ছা, যদি না দেন তো না দেন, দিতেই হবে, এরকম ব্যাপার আছে নাকি? জান তো দিতে হবে না ভাই। তো শুনেন, জিয়াউল হক শেষের বেলায়, এদিকে দেখেন, 8 টাকা লাগবে না, 8 টাকা লাগবে না,
আমি একটু সবার সঙ্গে মুসাফা করব, করবেন না ইনশাল্লাহ? আপনারা বলুন ইনশাল্লাহ বলুন। পেছনের ভাই ভাই ইনশাল্লাহ বলেন। আমি একবার নারায় তুকবি দিচ্ছি, উঠে দাঁড়ান তো ভাই। আর একবার নারায় দিব তো একটু সে মুসাফা করেন। তবে 10 টাকা থাকলে 10টা টাকা দিয়ে মুসাফা করবেন। যদি 1 টাকা থাকে 1 টাকাই দেন, না থাকলে না দিবেন, কোনো ব্যাপার নাই, কিন্তু মুসাফাটা করবেন। একটু উঠেন, সবাই উঠেন, সবাই উঠেন তো। নারায় তাকবীর, উঠেন না গো, এত ঢিলা হইলে কি আর হয়? আব্দুর রাকিব দিলে 1000 টাকা। আব্দুর রাকিব 1000